হ্যালো। গ্যাসের ব্যাপারে কিছু বলতে চাই আমি এবার। সকালে ঘুম থেকে উঠে আমি ফেসবুক খুলছি, ফেসবুক খুলে দেখতে পাচ্ছি যে বাড়ির কাছে একটা গ্যাসের ট্যাঙ্কার উল্টে গেছে রাস্তায়। তো আমি লক্ষ্য করলাম বা ভাবলাম যে গ্যাসের গাড়ি তো প্রচুর আমাদের রাস্তা দিয়ে দেখতে পাই, আমি যে চলে প্রচুর গাড়ি, এবং ভিডিও মাধ্যমে দেখতে পাই প্রচুর গাড়ি গ্যাস লোড হয় আনলোড হয়, লোড হয় আনলোড হয়। ঠিক আছে, তো এই যে গ্যাসের ইসরায়েল আর এই ইরানের যে ঝামেলাটা হলো, যুদ্ধটা হলো, তো ওর জন্য গ্যাস নাকি আসতে দিচ্ছে না। আমার তো লাগে না, কারণ প্রচুর গ্যাস স্টক আছে। ঠিক আছে, এর নেতা এই আমাদের মোদি আর এই মমতা, দুজনের পরামর্শ একই। ওরা উপর উপর দেখায় ঝামেলা, তাই কিন্তু আদৌ ঝামেলা থাকে না, তল তল সব একই টেবিলে এক বসে চা খায় এরা। তো যেটা বলছি, মানে এরা ইচ্ছাকৃত ওটা গ্যাসটাকে স্টপ রেখেছে, যেন না মোদি হয়তো উদ্ধার করবে, তো বলবে আমি উদ্ধার করলাম, মমতা হয়তো বলবে আমি ঝামেলা করে রাস্তা আন্দোলন করে আমি আপনাদের জন্য গ্যাসটা পাই দিলাম, ওইসব বাহানা করবে যে ভোটটা তো আমাকে দিও। এসব একটা চালাকি ছলছতরি। আর আর উল্টে যুদ্ধ হলো ইরান আর ইসরায়েল নিয়ে, এদিকে প্রফিট করছে আমাদের দেশের নেতা মন্ত্রীরা। কে? মোদি আর মমতা কী করলো? গ্যাসের দাম উল্টে বাড়িয়ে দিল, কিন্তু গ্যাস তো অ্যাভেলেবেল, প্রচুর স্টক আছে গ্যাস। প্রচুর গাড়ি দেখেছি রুটে যায়, প্রচুর গাড়ি গ্যাসের। মানে মানে আউট অফ স্টক তা না, স্টক আছে। হ্যাঁ, এখনও দিব্যি চলে যাবে, গ্যাস কবে দিবে না দেবে, কিন্তু ওরা দিচ্ছে না। এই যে ভোটার আগে চালাকি করবে, ভোটটা নিতে হবে এইসবের জন্য। তো লাইক করলে শেয়ার, হ্যাঁ, শেয়ার লাইক ফলো সব কিছু করে দিও। টাটা।